আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে খুবই একটি ইউনিক এবং মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো শিং মাছের পাতুরি। এই শিং মাছের পাতুরি কিন্তু আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাবার কি করে সহজে বাসায় আমরা তৈরি করতে পারি সেটি আপনাদেরকে আজকে আমি ঝটপট তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। শিং মাছের পাতুরি তৈরি করার জন্য আমি আজকে 5টা শিং মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই বড় করে কেটে রাখা শিং মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে শিং মাছটা চুলায় দেওয়ার পর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন একটা বোলে ফার্স্টে নিয়ে নিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে এখন কষলে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে। এরপর এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যে শিং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মাছটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি, যাতে করে মাছটা এই পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং একটা সামান্য মাখা মাখা ভাব থাকে। শিং মাছের পাতুরি তৈরি করার জন্য আরও যা লাগবে তা হলো লাউ পাতা। আমি কয়েকটা লাউ পাতাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা চাইলে লাউ পাতার বদলে কলা পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন একটা লাউ পাতার মধ্যে কিছুটা পরিমাণে মশলা দিয়ে মাখিয়ে রাখা শিং মাছ দিয়ে দিতে হবে। এরপর লাউ পাতাটাকে সুন্দর করে ধীরে ধীরে মুড়িয়ে দিতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু লাউ পাতার উল্টা সাইড ব্যবহার করেছি, যাতে করে লাউ পাতার ভেতরের সাইডটা বাইরের দিকে থাকে, কারণ লাউ পাতার ভেতরের সাইডটা বেশি পরিমাণে শক্ত থাকে, এতে করে তাড়াতাড়ি মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। চুলায় দেওয়ার পর লাউ পাতা যাতে খুলে না যায় তার জন্য আমি সুন্দর করে টুথপিক দিয়ে লাউ পাতাটাকে গেঁথে দিয়েছি। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো লাউ পাতা দিয়ে মাছের পাতুরি তৈরি করে নিতে হবে। 5টা মাছ দিয়ে আমার 6টার মতো শিং মাছের পাতুরি তৈরি হয়েছে। এখন চুলায় একটা তাওয়ায় দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে তার মধ্যে সরিষার তেলটাকে ব্রাশ করে নিতে হবে। তেলটাকে ভালোভাবে চারদিকে ব্রাশ করে নিয়ে ধীরে ধীরে শিং মাছের পাতুরিগুলো দিয়ে দিতে হবে। পাতুরিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এবং ঢাকনার ছিদ্র অবশ্যই বন্ধ করে দিতে হবে, যাতে করে ভিতর থেকে কোনো প্রকার ভাপ বাইরে বের হতে না পারে। শিং মাছের পাতুরি থেকে রস বের হওয়া শুরু করলে এবং পাতুরির এক পিঠে যদি ব্রাউন কালার হয়ে আসে, তাহলে ঢাকনা খুলে পাতুরিগুলোকে আবার উল্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে শিং মাছের পাতুরি তৈরি হয়ে আসছে।
লাউ পাতার কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে আসলে এবং ভেতর থেকে পানি বের হয়ে আসলে বুঝতে হবে যে আমাদের শিং মাছের পাতুরি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি উপরে লাউ পাতাটা খুলে দেখাচ্ছি যে কি সুন্দরভাবে মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাখা মাখা হয়েছে। হয়ে গেল খুবই মজাদার শিং মাছের পাতুরি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই শিং মাছের পাতুরি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.